পিএনজি তো সবাই মোটামুটি বানাতে পারি, পিএনজি তো সবাই আপলোড দিতে পারি, সব কিছুই করতে পারি। বাট দেখা যায় অ্যাডোবি স্টক বা শাটার স্টক বা ফ্রি পিকে বা অন্য মাধ্যমে আমরা পিএনজিগুলো যাদের রিজেক্ট বেশি হয়, কী কী কারণে রিজেক্ট হয় সেগুলো বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথম যে আলোচনার ধাপ সেটা হচ্ছে, প্রথমেই আমাদের রিজেকশন রেটটা আপনারা অনেকেই দেখি আপনারা এআই ইউজ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, সো এটা রিজেকশন রেটটা বেশি হয় এআই ইউজ করলে। এটা আপনারা মানেন আর না মানেন, আপনি যদি টেস্ট করে দেখতে পারেন, আপনার ফ্রেন্ডস যদি থাকে কেউ এই লাইনে কাজ করে, উনি ম্যানুয়াল করুক আর আপনি দেখেন, আপনি এআই থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন, আপনি কিন্তু রিজেকশন রেটটা আপনারই বেশি হবে যেটা এআই দিয়ে করা হয়েছে। কারণ এআই থেকে করা আর ম্যানুয়ালি করা পার্থক্য অনেক, এটা আপনারাও জানেন, আমরাও জানি। সো যাই হোক, তো প্রথম তো এটার জন্য আপনাদের হয়, আপনারা চেষ্টা করবেন আমার ভিডিও দেখে, আর একটা ভিডিও আছে একদম ইজি ওয়েতে আপনারা বানাইতে পারবেন, ম্যানুয়ালভাবে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ইজি ওয়ে। সো সেরকম করে নেবেন, তাহলে রিজেকশন রেটটা অনেক কম হবে। তো দুই নাম্বার যেও ওটা হচ্ছে, ধরেন এটাই ফটোশপে আমি আসলাম, তো এখানে যখন আমরা সিলেক্ট, ওয়েট, 3 নম্বর অপশনে আসলাম আমরা, সিলেক্ট যখন সাবজেক্ট দিলাম, তো দেখা যায় সব কিছু কিন্তু নেয় নেয়, সব কিছু নেয় নেয়। তো এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েটে মার্কস করি, তখন দেখেন সব কিছু নেয় না। অনেকে করে কি, এখান থেকে ধরেন আমি তো আমার যেটা লাগলো আমি করলাম, ঠিক আছে, এটাও আমি করলাম। তো অনেক সময় হয় কি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এরকম এক্সট্রা ব্যাকগ্রাউন্ড চলে আসে অনেক সময়। এরকমও হয়, এক্সট্রা বলতে এত তো বড় আসে না, কিন্তু দেখা যায় এরকম দেখেন, পুরো ফাইলটা আপনি দেখেন, পুরো ফাইলটা ধরেন ঠিক আছে সব কিছু, ধরেন এই জায়গাটায় ফল্ট আছে বা একটু হালকা একদম, মানে পিঁপড়ার মতোই ধরতে পারেন, হালকা ফল্ট আছে, এই ফল্টগুলোর জন্য কিন্তু আপনাদের রিজেকশন রেট হয়। যেরকম দেখেন, আহ, এটা আমি এটা করছি, তারপর দেখাচ্ছি যে এখন দেখি আমরা এখানে কিন্তু ফল্টটা চলে গেছে, এরকম সিলেক্ট অ্যান্ড মার্কস থেকে আপনার ফল্টটা মানে সরাই নিতে পারবেন। এখান থেকে আরও আছে, আর এগুলো বাকিগুলোও আপনারা করে নিতে পারবেন আস্তে আস্তে করে। একটু জুম করে আমি তো তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ দেখেন ব্যাকগ্রাউন্ড আবার চলে এসছে। তো নিরিবিলি এগুলো করতে পারবেন, কিন্তু দেখা যায় যে এই যে ফল্ট আছে আপনাদের, এই ফল্টগুলো যেন রাখা যাবে না, অনেক সময় দেখাই যায় না। আপনারা যদি লাস্টে একদম একদম সেভ টেপ দেওয়ার পর লাস্টে একটা চেক করবেন, লাস্টে এরকম চেক করবেন বলতে ধরেন এইটাই আপনি চেক করবেন, এখান থেকে চেক করবেন, দেখবেন যে এখানে ফল্ট বা মানে কোনো কিছু আসছে নাকি। এই ফল্টের মাধ্যমেও কিন্তু আপনাদের রিজেকশন রেটটা পাওয়া যায় অনেক ধরনের। তারপর হচ্ছে আপনাদের ট্যাগ অ্যান্ড টাইটেল। ট্যাগ অ্যান্ড টাইটেল সবসময় মানে চেষ্টা করবেন যে আপনার রিলেটেড, মানে আপনার যারা ইমেজ পিএনজি কোনো রিলেটেড হোক, ওই রিলেটেডই ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। এই ট্যাগ রিলেটেডও অনেক সময় ট্যাগ যদি আপনি ভুলভাল দেন, ধরেন ইমোজি টাইপের, ধরেন আমি একটা ফাইল আপলোড দিলাম এরকম ইমোজি টাইপের, সো আপনি এটার টাইটেল দিলেন অন্য কিছু, বাট এটা টাইটেল কিন্তু হবে ইমোজি টাইপ পিএনজি বা ইমোজি শক ইমোজি টাইপ পিএনজি, এরকম কিছু হবে। আপনারা অনেকে টাইটেল দেন অন্য ইসে বা অটোমেশনের মাধ্যমেও করেন, অটোমেশন কিন্তু সবসময় সঠিকটা ধরতে পারে না, সবসময় সঠিকটা ধরতে পারে না। তো তারপরেও চেষ্টা করবেন সবসময় দেখার যে আপনার অটোমেশন ঠিকমতো ধরছে নাকি। তো এর জন্য কিন্তু আপনার রিজেকশন রেটটা আরও কমে যাবে যদি এরকম 3টা জিনিস আপনি ফলো করেন। প্রথমত আমি আবারও রিভাইজ করছি, প্রথমত আপনার হচ্ছে এআই থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এগুলোকে একটু ম্যানুয়ালভাবে করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের অনেকটা রিজেকশন রেট কমে উঠছে। দ্বিতীয় নাম্বার যেটা ফল্ট যেগুলো থাকে এরকম দেখেন, অনেক সময় দেখা যায় না, আমাদের ব্যাকগ্রাউন্ড প্রথম থাকে সাদা, তারপর আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটে মার্কস করলেও কিন্তু ওরকম দেখা যায় না অনেক সময়। একটা ধরেন সাদা একটা ফল্ট আছে এটার ভিতর, আপনারা কিন্তু ধরতে পারবেন না অনেক সময়। তো তারপরও চেষ্টা করবেন এখান থেকে পরে সেভ যখন দিবেন তারপর চেষ্টা করবেন এটা দেখার। কারণ আমি চাই যে আপনারা ফাইল আপলোড দেন, অনেক দেন, কিন্তু যে কয়টা দেন একটা মার্জিত আকারের ফাইল দেন, যাতে আপনাদের ডাউনলোডটাও বেশি হয়, রিজেকশন রেটটাও কম থাকে, অ্যাকাউন্টটাও আপনাদের ভালো থাকে। আর যাদের এআই ফ্রিতে লাগবে, ফ্রি বলতে 100 টাকায় লাগবে, তারা তো আমার ভিডিওটা দেখছিনি, মাত্র 100 টাকায় কিনতে পারবেন। সো অন্য মানুষ থেকে না কিনে নিজেই কিনেন 100 টাকায়, এটা আপনার জন্য ভালো আর আপনার কাজকেও অগ্রগতির দিকে নিয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও, আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।